নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি যুবককে ৩,০০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে, এরকমটাই কিন্তু প্রতিশ্রুতি বর্তমান সরকারের করা হয়েছিল যখন কিন্তু এই সরকার ক্ষমতায় আসেনি। অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকার তারা কিন্তু দাবি করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি যুবককে প্রতি মাসে ৩,০০০ টাকা করে যুব ভাতা দেওয়া হবে এবং সেই ভাতার টাকা তারা যদি শিক্ষিত বেকার হয়ে থাকেন তাহলে কিন্তু তারা পাবেন এবং প্রত্যেককেই ৩,০০০ টাকা করে দেওয়া হবে। বর্তমানে আপনারা প্রত্যেকেই অপেক্ষা করছেন কবে থেকে সেই যুবশক্তি ভরসা কার্ডের আবেদন শুরু হবে। বর্তমানে সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে যুবশক্তি ভরসা কর্মসূচি এবং সেই যুবশক্তি ভরসা কর্মসূচির মাধ্যমে যুবশক্তি ভরসা কার্ডের বিতরণ কবে থেকে হবে বা অনলাইন আবেদন কবে থেকে চালু হবে, বর্তমানে কী আপডেট রয়েছে সেই সম্বন্ধে বিস্তারিত আপডেট আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। যুবশক্তি ভরসা কার্ডে যারা আবেদন করবেন তারা প্রত্যেকেই ৩,০০০ টাকা করে পাবেন, এরকমটাই কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির সংকল্পপত্রে। এবার তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন সরকার গঠনের পর যে প্রথম ক্যাবিনেট বৈঠক হয় সেই ক্যাবিনেট বৈঠক করে এবং সরাসরি বিধানসভায় তিনি জানিয়ে দেন যে যুবশক্তি ভরসা কার্ডে টাকা দেওয়া হবে, কিন্তু সেই টাকা প্রত্যেকেই ৩,০০০ করে পাবেন না। যারা গ্র্যাজুয়েট বেকার রয়েছেন তারাই কিন্তু শুধুমাত্র ৩,০০০ টাকা করে পাবেন, আর যারা নন গ্র্যাজুয়েট রয়েছেন অর্থাৎ মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস তারা কিন্তু প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন। তবে এই আবেদন কবে থেকে শুরু হবে এই নিয়ে অনেক জল্পনা ছিল এবং অনেকেই কিন্তু জানিয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক গুজব ছড়াচ্ছিল ২২শে জুলাই থেকে যুবশক্তি ভরসা কর্মসূচির মাধ্যমে যুবশক্তি ভরসা কার্ডের কিন্তু অনলাইন আবেদন শুরু হবে, কিন্তু বর্তমানে কোনোভাবেই অনলাইন আবেদন শুরু হয়নি এবং ভবিষ্যতেও খুব শীঘ্রই যে অনলাইন আবেদন শুরু হবে এরকমও কোনো সম্ভাবনা নেই। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর আগে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন যে নতুন করে গ্যাজেট প্রকাশ হবে এবং নতুন করে নোটিফিকেশন দেওয়া হবে যে যুবশক্তি ভরসা প্রকল্পে কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না এবং তার সাথে কবে থেকে টাকা পাবেন সমস্ত কিছু নতুন একটি গ্যাজেট প্রকাশের মাধ্যমে এবং নতুন একটি নোটিফিকেশন প্রকাশের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তবে বর্তমানে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি যেই তথ্যগুলো দেব আপনারা একটু মন দিয়ে শুনবেন। প্রত্যেকেই কিন্তু যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে টাকা পাবেন না বা প্রত্যেকেই ৩,০০০ টাকা পাবেন না, যেটা আগে জানালাম। আপনি যদি গ্র্যাজুয়েট বেকার হয়ে থাকেন তাহলেই ৩,০০০ টাকা পাবেন, আর আপনি যদি নন গ্র্যাজুয়েট হয়ে থাকেন অর্থাৎ মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস সেক্ষেত্রে আপনারা মাসে ২,০০০ টাকা করে পাবেন। এবার তার সাথে বর্তমানে সরকারি তরফে যে ঘোষণা করা হয়েছিল যে যুবশক্তি ভরসা কর্মসূচি সবার জন্য হবে না, যারা অন্য কোনো সরকারি সুবিধা পেয়ে থাকবেন বা ইনকাম ট্যাক্স প্রদান করে থাকবেন তাহলে কিন্তু তারা এই যুবশক্তি ভরসা কর্মসূচির মাধ্যমে টাকা পাবেন না বা যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমেও টাকা পাবেন না। তাহলে এখন যদি আবেদন প্রক্রিয়া না শুরু হয় তাহলে কবে থেকে শুরু হবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে অক্টোবর মাস থেকে যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে যুবশক্তি ভরসা কর্মসূচি চালু হবে এবং প্রত্যেকটি বেকার যুবকরা মাসে ৩,০০০ টাকা করে ভাতা পাবেন। এবার যদি অক্টোবর মাসে চালু করা হয় তাহলে তার আগেই কিন্তু নোটিফিকেশন বের হবে, গ্যাজেট প্রকাশ হবে, তবেই কিন্তু আপনারা আবেদন কবে হবে সেই সম্বন্ধে জানতে পারবেন। এবার যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করার জন্য বর্তমানে কি শর্ত রয়েছে আমি আপনাদেরকে বলবো। বর্তমানে যদি আপনি যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করতে চান সেক্ষেত্রে যে শর্ত রয়েছে, আপনি যদি ইনকাম ট্যাক্স প্রদান করে থাকেন অথবা আপনার পরিবারের কেউ যদি সরকারি সুবিধা পেয়ে থাকেন বা সরকারি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন, সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন বা আপনার পরিবারের কেউ যদি সরকারি পেনশনভোগী হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। তাহলে এবার কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের এই যুবশক্তি ভরসা কার্ডে আবেদনের জন্য? আপনাদেরকে বলবো, আপনি যদি গ্র্যাজুয়েট বেকার হয়ে থাকেন তাহলে প্রতি মাসে ৩,০০০ টাকা পেতে গেলে আপনার কিন্তু সরাসরি আপনার গ্র্যাজুয়েশনের যে মার্কশিট রয়েছে সেগুলো কিন্তু প্রয়োজন হবে,
তার সাথে গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেট রয়েছে পাস সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদের অত্যাবশ্যক হিসেবে দাবি করা হয়েছে। তাহলে বর্তমানে আপনাদের কি করা উচিত? বর্তমানে আপনাদেরকে অবশ্যই আপনাদের গ্র্যাজুয়েশন পাসের যে পাস সার্টিফিকেট সেটা কিন্তু এখন থেকে জোগাড় করে রাখতে হবে, কারণ গ্র্যাজুয়েশন পাসের পাস সার্টিফিকেটটা অনেকেই কিন্তু গ্র্যাজুয়েশন পাস করার পর নিয়ে আসে না, অর্থাৎ তাদের কলেজ বা ইউনিভার্সিটি থেকে সেই পাস সার্টিফিকেটটা কিন্তু নিয়ে আসে না, শুধুমাত্র মার্কশিট নিয়েই তাদের কাছে রেখে দেয়। সেক্ষেত্রে তাদেরকে বলবো, যদি আপনি এবার যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাদের এই পাস সার্টিফিকেটটা অত্যাবশ্যক হিসেবে আপনাদের প্রয়োজন হবে। তাই আপনি যদি গ্র্যাজুয়েট বেকার হয়ে থাকেন তাহলে গ্র্যাজুয়েশনের পাস সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে নেবেন। এবার আপনি যদি নন গ্র্যাজুয়েট হয়ে থাকেন অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস, তাহলে আপনাদের কিন্তু মার্কশিটের সাথেই আপনাদের পাস সার্টিফিকেটটি দিয়ে দেওয়া হয়েছিল। তাহলে আপনাদের আর নতুন করে কোনোভাবেই পাস সার্টিফিকেটটি আবেদন করতে হবে না বা নিয়ে আসতে হবে না, আপনাদের কাছে কিন্তু সেই পাস সার্টিফিকেটটি রয়েছে। কিন্তু আপনি যদি গ্র্যাজুয়েট বেকার হয়ে থাকেন তাহলে আপনি গ্র্যাজুয়েশন পাসের পর যদি পাস সার্টিফিকেটটি কলেজ থেকে না নিয়ে থাকেন তাহলে অবশ্যই বর্তমানে নিয়ে আসুন এবং জোগাড় করে রাখুন। ভবিষ্যতে খুব শীঘ্রই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে, কারণ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন অক্টোবর মাস থেকেই যুবশক্তি প্রকল্প চালু করা হবে। তার মানে অক্টোবর মাস থেকে কিন্তু টাকা দেওয়া চালু করা হতে পারে। তার মানে আপনাদের কাছে আর বেশি সময় নেই, সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনাদের এই আবেদন প্রক্রিয়া চালু হয়ে যাবে এবং আবেদন প্রক্রিয়া চালু হলেই আপনাদের কাছে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো থাকা খুবই প্রয়োজন, না হলে আপনারা আবেদন করতে পারবেন না। ভবিষ্যতে অন্নপূর্ণা ভাণ্ডারের মতো অনেকেই টাকা পাবেন না, তাই এই ভুলগুলো আগে থেকে করবেন না। তবে 22শে জুলাই আবেদন শুরু হয়নি, ভবিষ্যতে যখন আবেদন শুরু হবে সরকারি কোনো অফিসিয়াল আপডেট আসলে তবে আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে জানাবো। কোনো রকম অহেতুক ভিডিও বানিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করব না। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি নতুন কোনো ইনফরমেশন বা নতুন কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং তার সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।